একটার সময় তখন রোদ ওই রোদ থাকবে না। বাবা কি ঘামাচ্ছে দেখেছো? হ্যাপি বার্থডে টু ইউ। মামিকে ডাকো। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে কী ব্লগ। এটা আমার 9 মাসের স্বাদ। তো এটা হচ্ছে আমার বাপের বাড়িতেই হয়, তোমরা অনেকেই জানো যে যে স্বাদগুলো হয় তার মধ্যে একটা 7 মাসে বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে হয়, আর 9 মাসে বাপের বাড়িতে হয়। আর 5 মাসের যে স্বাদটা থাকে সেটা বাপের বাড়িতে থাকলে বাপের বাড়িতে হয়, শ্বশুর বাড়িতে থাকলে শ্বশুর বাড়িতে হয়। আমার 5 মাসের স্বাদ তোমরা অনেকেই দেখেছো, যেটা পঞ্চামৃত বলে। সেই স্বাদে আমার বাবা মা আর আমার শাশুড়ি মা দুজনে মিলে আমার শ্বশুর বাড়িতে দিয়েছিল। আর 7 মাসের স্বাদ সেটা আমার শ্বশুর বাড়িতে দিয়েছিল। আর এখানে মার বাড়িতে মা বাবা এখানে আজকে 9 মাসে আমার স্বাদ হচ্ছে। আর আমার 9 মাসের স্বাদটা কিন্তু আমার 35 উইকে, মানে আর একটা উইক গেলেই আমার 9 মাস কমপ্লিট হয়ে যাবে। আমার যে কটা স্বাদের দিন ছিল সব কটা রবিবার করে পড়েছিল। তো 9 মাসে আমার ভালো কোনো মানে স্বাদের দিন পড়েনি, কারণ ওই সময় আমার 9 মাস কমপ্লিট হয়ে যাবে। 2টো দিন ছিল, আর একটা দিন আগে ছিল কিন্তু সেটা বৃহস্পতিবার ছিল, ওই জন্য হয়নি। এবারে যে 2টো বাকি ছিল সে 2টো পরে 9 মাস কমপ্লিট হয়ে যাবে। তো ওই জন্য স্বাদের দিন 2টো ধরা যায়নি। একটা শুভ দিন দেখে এদিনে অমৃত যোগ মহেন্দ্র যোগ সব শুভ যোগ ছিল, সেই দিনই আমার এইটা হয়েছিল। আর আমি ওই জন্য যে রবিবার পড়েছিল, তো ওই জন্য আমি আগের দিনে চলে এসেছিলাম শনিবার সকালবেলা তোমার দাদাভাই 8টার মধ্যে আমাকে দিয়ে গেছিলো। তো বাড়ি এসে তোমরা তো সব দেখলে। তারপরে মা বাবা একটুখানি আগের দিনে আমার মা সব কুটে কাটে রেখে দিচ্ছিলো, যে নরকম ভাজাভুজির জিনিসগুলো ওগুলো তো মাই করে দেবে। আমার খাবারটা খাবার বলতে আমার ভাজাভুজি পায়ে সেগুলো সব মাই করে দেবে, ভাত আর বাকি কয়েকটা জিনিস যেমন মাছের যেগুলো হবে সেগুলো বাইরে থেকে আসবে। তো শনিবার এসে তোমাদেরকে আমি দেখিয়েছি, মানে আগের দিনে একটু আগে দেখলে তোমরা যে আগের দিনে ওই প্যান্ডেলটা হাফটা হয়েছিল, কিছুটা মানে পুরোটা উপর থেকে হয়েছিল। তারপরে সকালবেলা পরের দিনে আমি রেডি হয়ে যাওয়ার পরে স্নান টান করে নিলাম, দেখলাম যে এদিকটাও এসে দেখলাম যে সবই কমপ্লিট হয়ে গেছে। এবারে ওই দিনই সকাল এই সময় দেখতেই পাচ্ছ আমার দিদি যখন আমাকে আলতা পরাচ্ছে, আমার পাগুলো দেখলে বুঝতে পারছো কি বুঝতে পারছি না, প্রচণ্ড ফুলেছিল পাগুলো আমার খুবই। আমার শরীরও খুব ফুলে গেছিলো, পা হাত সব ফুলে গেছিলো, বিশেষত পাগুলো। তো এই যে এখানে মালা ঘুমসি আছে, আর আমার দিদি আমাকে সকালবেলা পায়ে আলতা পরিয়ে দিচ্ছিল। এদিকে ওরা আগের দিনেই এসেছিলো, আর এই সবাই বাকি অনেকেই তখন আসছিল আর কি। আমি তারপরে রেডি হয়েছি, আমার রেডি একটু লেট করে হয়েছি। দেখো আমার দেখলেই তোমরা বুঝতে পারো 7 মাসে কেমন ছিলাম। আর 9 মাসে মানে 9 মাস ঠিক না, 1.5 মাস পরেই আমার স্বাদ হয়েছে। 9 মাস ঠিক না মানে 9 মাস, কিন্তু 7 মাসের স্বাদটা আমার একদম শেষে হয়েছিল। তো ওই জন্য 1.5-2 মাসের মধ্যে আমার শরীরে বিশাল গ্রোথ হয়ে গেছিলো। আর হচ্ছে মুখ চোখ কেমন একটা ফুলে গেছিলো হঠাৎ করে। কারণ তারপরে আমি ডাক্তারখানায় যখন প্রেশারটা মাপালাম, তার পরের দিনই ছিল আমার ডাক্তারখানায় যাওয়ার। তো দেখলাম যে আমার সুগার হয়েছিল, আর প্লাস আমার তো হিমোগ্লোবিন কম ছিল, যেগুলোর জন্য আগে থেকে ট্রিটমেন্ট আমার হচ্ছে। কিন্তু তারপরে মানে প্রেশারটাও বেড়ে গেছিলো, মানে এই সব কিছুই হয়েছে কিন্তু আমার বেবি আসার অনেক পর, মানে শেষের দিকে একদম 6 মাস থেকে আমার হিমোগ্লোবিন কমে গেছিলো, আর 8 মাসের পরে এসে আমার সুগার হয়েছে। আর এই হচ্ছে এখন আমি যখন গেছিলাম ডাক্তারের কাছে, মানে 9 মাস প্রায় কমপ্লিট, তখন দেখছি আমার প্রেশারটাও কমে গেছে। তো আমি এখানে রেডি হয়ে গেছি। বাবা কি ঘামাচ্ছে দেখেছো? এটা দিয়ে কি করবো আমি এবারে? আর এই রিচুয়ালসটা আমাদের শ্বশুরবাড়িতে হয়নি, কিন্তু এখানে আমার একটা ঠাকুমা করেছিল।
তো তোমরা সবাই দেখতে পেলে আমি কি তুলেছিলাম, নোড়া তুললে নাকি ছেলে হয় আর প্রদীপ তুললে মেয়ে হয়, এটা একটা ভ্রান্ত ধারণা। অ্যাকচুয়ালি সবাই করে। আর এই দুধ যে দেখাচ্ছি এইটা, এই পায়েস ফাটলে নাকি মেয়ে হয় আর পায়েস ঠিকঠাক থাকলে নাকি ছেলে হয়। তো আমার পায়েস ফাটেনি, আমার শ্বশুরবাড়িতেও ফাটেনি আর এখানেও ফাটেনি। তো দেখা যাক এবারে কোন বেবি হয় আমার। যে কোনো যাই বা বেবি হোক, সে যেন সুস্থ হয়, এটাই আর কি, সুস্থ ভালো হয়, আর কিচ্ছু চাই না। তো এই যে আমার এখন সব সাজিয়ে গুজিয়ে দিচ্ছে। আর তোমার দাদাভাই আবার ফুল টুল নিয়ে এসেছিলো, সেগুলো নিয়ে সব সাজিয়ে গুজিয়ে দিচ্ছিলো। আর এখানে 9 রকমের ভাজা থেকে একটা এক্সট্রা ভাজা বোধহয় আছে, সেটা হচ্ছে পাঁপড়টা। পাঁপড়টা অন্য জায়গায় আর দেয়নি। আর এই বাড়িতে আমার একটা মাটির থালায় খাওয়ানো হয়েছিল। আগে তো পিতলের থালায়, মানে কাঁসার থালায় যেগুলো, তো ওখানে শ্বশুরবাড়িতে 2বার হয়েছিল কাঁসার থালায়, এখানে মাটির থালাতেই হয়েছিল। তোমার দাদাভাই বলেছিল মাটির থালাতে খাবে। তো এই যে মাটির থালাতে সব রেডি করা আছে। এখানে 9 রকম ভাজা আছে, পাঁপড় ভাজাটা আলাদা, আর হচ্ছে পায়েস, চাটনি, আর কাতলা মাছের মাথা তো খেতে হয়। আমার শ্বশুরবাড়িতে নিয়ম আছে একটা ছোটো মাছের মাথা, একটা বড় মাছের মাথা, মানে ছোটো মাছ আর একটা বড় মাছের মাথা। এখানে কিন্তু মানে আমার বাবার বাড়িতে ওরকম নেই, একটা বড় মাথা থাকবে। আর এই ভেটকি পাতুরি হয়েছিল, আর এখানে হচ্ছে ডাল মাছের মাথা দিয়ে, আর 9 রকম মিষ্টি, 9 রকম ফল, যেগুলো আমি খেতে পারিনি। আর হচ্ছে ছিল আইসক্রিম, তো সেইগুলো ছিল। আর এই পাতুরি, ডাল আর মাছটা, যে মাছ, কাতলা মাছ, এইটা আর চাটনিটাই একমাত্র বাইরে থেকে, যারা মানে আমাদের যে খাবার দাবার সেখান থেকে এসছে। আর বাকি হচ্ছে সব এসছে, মানে সব কিছু আমার মাই করেছে। আর মিষ্টি তো কেনা, আর মানে মাকেই করতে হয়। বিশেষত বলে যে পায়েসটা আর যে ভাজাভুজিগুলো, সেগুলো বাড়িতে হলে বেশি ভালো হয়। 7 রকম ভাজা হলে 7 রকম ভাজা, 9 রকম হলে 9 রকম। আর পায়েসটা একটা পবিত্র জিনিস আমাদের ধরা হয় মিষ্টান্ন হিসেবে। আর ভাতটা মানে বাড়িতে করলে শুভ দিন, যার জন্য হচ্ছে সেটা ভালো হয়। আর আমার ভাতের ওপরে দেখো একটু কয়েকটা ভাত ছড়ানো আছে, সেটা হচ্ছে গোপালের ভোগ। তো ওইটা প্রথমে আমাকে খেতে বলেছিল, তো তারপরে বাকিগুলো আমাকে খেতে বলেছিল। আর এখানে তো জানো অনেকের আছে যে প্রদীপ ধূপ দিয়ে একটু আশীর্বাদও করতে হয়। তো আশীর্বাদ বলতে ওই সবাই মিলে দূর থেকে একটু আশীর্বাদই করে। আমি অনেকের দেখেছি যে খুব সুন্দর করে আশীর্বাদ হয়। তো আমাদের সেরকম নিয়ম নেই, এমনি দূর থেকে আশীর্বাদ হয়। কিন্তু ওই মা প্রথমে, মা হোক বা কেউ হোক বড়, তারা ওই প্রদীপ ধূপের একটু তাপ দিয়ে আর একটু হচ্ছে শাক বাজিয়ে দেয়, শাক বাজিয়ে দিয়ে এবার খাওয়া শুরু হয়। তো সেটাই হয়েছিল। আর তোমার দাদাভাই এখানে সাজাচ্ছিল, শেষে আবার কয়েকটা ভিডিও করছিল। কিন্তু হয়েছে কি, আমি তো এই 7 মাসে ওই রকমভাবে সাজানো হয়েছিল, তখনই আমি ভালো করে খেতে পারিনি মানে নিচে খেতে পারিনি। আমার পেটটা একটু বেশি আর কি বড় হয়েছিল, তো ওই জন্য। তারপরে আমাকে ওই থালা টালা সব নিয়ে আবার টুলের ওপরে খেতে হয়েছিল। তো এবারে ওই জন্যে আবার সাজিয়ে গুছিয়ে ঠাকুরের নাম করে একটুখানি প্রথমে ভোগটা খাওয়ার পর আবার ওখানে সেন্টার টেবিলের, এগুলো একটু উঁচু হয় কিন্তু এর একটা করে পায়া বাবা দেয়নি, খুলে দিয়ে আর একদম পুরো আমার বুক পর্যন্ত আর কি সেটা সুন্দর করে সেটিং করে আর দিয়েছিল। তো এদিকে আবার খাওয়া দাওয়ার লোকজন চলে এসেছিলো সবাই অনেকে, তো ওই জন্যে ব্যাচ বসে গেছিলো একটা ব্যাচ। আবার একটু লেটও হয়েছিল, কারণ আমার খাওয়ার আগে কিন্তু ব্যাচ বসতে পারবে না, আমাদের নিয়ম। তো ওই জন্য আমার সেই টাইম ছিল 2টোর পর, 1টা 1:30টার পর। তো ওই জন্য সেই টাইমে আমার খাওয়ার পরে তারপর ব্যাচ বসেছিল। স্যার প্যান্টটা কই? প্যান্টের তো ব্যাগে তো অনেক খাবার দাবার আছে রে, অনেক আছে। এই মা কোনি রে, না পিছা সাজিয়ে গুছিয়ে দিচ্ছে, তুমি তো সব এলোমেলো করে দিয়েছো। ও বাবা দেখো, আচ্ছা আমার দিলি না সোনা, দুটো ছিল, তুমি একটা খেয়েছো, আর কে খেয়েছে? ও বাবা, ও ঠিক ডাস্টবিনে মাল ফেলে দিল। হ্যাঁ ব্যাগটা নে, পিছনে ব্যাগটা নে, না ব্যাগটা নে, নাকি নিয়ে যাবি? ওই নিয়ে যাবো। আর এই পুচকিটাকে দেখে নিশ্চয়ই মনে হচ্ছে এটা কি, এটা হচ্ছে আমার দাদার মেয়ে। তো হচ্ছে এত দুষ্টু, এখানে এসে ওর পিসাদের সঙ্গে খুব মিল, আর বাবা মার সবার সঙ্গে ও সবাইকে খুব ভালোবাসে। ও
খুব ভালো মেয়ে, কিন্তু প্রচণ্ড দুষ্টু। তারপরে বিকালবেলা সবাই যখন প্রায় অনেকে চলে গেছিলো, তখন বাবা একটু গেছিলো ওকে নিয়ে কেনাকাটা করতে। এবারে ও গেছিলো, ওর পিসাই আর কি গাড়ি করে বাবাকে আর ওকে নিয়ে গেছিলো, নিয়ে গিয়ে সবাই মিলে কেনাকাটা করেছে। এবারে এসে দেখা হচ্ছে যে ওর মানে নতুন জামা তো বাচ্চাদের পরানো ঠিক না, তাও একবার মানে টেস্ট করে জাস্ট দেখা হচ্ছিলো যে কেমন লাগে পোশাকগুলো পরে। তো ওই জন্য ওইগুলো পোশাকগুলো পরিয়ে একবার দেখানো হচ্ছিলো, আবার সঙ্গে সঙ্গে খুলে দেওয়া হয়েছিলো। খুলে আবার আমার দাদা ওই হাতে গামছা নিয়ে বসে আছে, সেই দাদা গামছাটা ভালো করে ভিজিয়ে ওকে পুরো পরিষ্কার করে দিয়েছিল, কারণ যেহেতু নতুন জামা পরেছে না। তো ওই জন্য আমি কয়েকটা ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ওর দুষ্টুমিগুলো দেখালাম। আর ও মানে ও খুব খুশি, আমরাও খুব খুশি, সেজন্য কয়েকটা ক্লিপ আমি নিয়ে রেখেছি। এই দেখো না কেমন আমি জামা পরেছি। তারপর সন্ধ্যের মধ্যে সবাই চলে যাওয়ার পরে যেটা হয় সেটা হচ্ছে গিফট আনবক্সিংয়ের পালা। তো সেখানে আমরা বাড়ির সবাই ছিলাম, তো আর মামিও ছিল আমার। তো সবাই মিলে আর কি গিফট আনবক্সিং করা হচ্ছিল। আর আমি তোমাদেরকে সেই ভিডিওটা অন্য একটা ভ্লগে দেখাবো, যেটা হচ্ছে শুধুমাত্র গিফট আনবক্সিং, 9 মাসের গিফট আনবক্সিংয়ের ভিডিও। তো তার পরে আমি কয়েকটা ফটোও শেয়ার করে দিলাম, আমার 9 মাসের ফটো কয়েকটা। তো চলো এখানে আমি ভিডিওটা শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানিও। পরের ভিডিওটা অবশ্যই দেখিও, কারণ পরের ভিডিওতে আছে 9 মাসে কী কী গিফট পেয়েছি সেগুলো আনবক্সিং করে তোমাদেরকে দেখিয়েছি। তো চলো এখানেই শেষ করছি। টাটা, সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে।